হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমার আমার সেজদার ছেলের জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে আমাদের যাওয়া। তো সকাল সকালের জন্য বেরিয়ে পড়েছি, তখন সূর্যও ওঠেনি। আমরা বেরিয়েছিলাম তখন কটা বাজে, ৫টা ১৫-তে আমরা বেরিয়ে পড়ছিলাম, তখন সূর্য ওঠেনি। ওয়েদারটা এত ভালো লাগছিল না, সকালবেলা সূর্য যেহেতু ওঠেনি, একটা ঠান্ডা একটা হালকা আর হাওয়া বইছে, তার মধ্যে মেন রোড দিয়ে যাচ্ছে, কী যে মজা লাগছিল। আর তখন দাদাভাইও বাইক চালাচ্ছিল, একটু সাবধানেও বাইকটা চালাতে হবে, যেহেতু মেন রোড তো, হাই রোডে তো জানোই খুবই দুর্ঘটনার তো শেষ থাকে না, একটু সাবধানেও চালাতে হয়। এটা সবার জন্যই প্রযোজ্য, শুধু তোমার দাদাভাইয়ের জন্য না, এটা সবাইকেই একটু সাবধানে বাইক চালাতে হবে। কারণ মেন রোড তো একটু সমস্যা হয়, কারণ জানোই যে না, খুব বড় বড় ট্রাক, অনেক বড় বড় গাড়ি ঘোড়া সব যায়, বাস এগুলো। তো সেই কারণে একটু সবাই তোমরাও একটু সাবধানে গাড়ি চালাবে, তোমার দাদাভাইও সাবধানে গাড়ি চালাচ্ছে। আর মেন রোড দিয়ে যাচ্ছি সকালবেলা, ওই যে ঠান্ডা হাওয়াটা না এত ভালো লাগছিল। আর আমার তো খুব ঘুম পেয়ে যায়, এটা তোমার দাদাভাই সবসময় বলে যে না, তোমার এত ঘুম পায় কেন? আমি জানি না আমার কেন এটা ঘুম পায়, এটা আমার হয়তো কোনো একটা বাজে হ্যাবিট বা অভ্যেস বলতে পারো তোমরা, বাট হ্যাঁ, আমার বড্ড ঘুম পায়। কিন্তু হ্যাঁ, অনেক সময় হয়তো কোনো শরীরের কোনো ঘাটতির কারণে এর জন্য আমার হয়তো ঘুমটা পায়। বাট হ্যাঁ, সেই দিক থেকে একটু দেখে নিজেকেও একটু সাবধানে থাকতে হবে, কারণ না হলে একটা দুর্ঘটনা কখন ঘটে যায় সেটা তো বলা যায় না। তবে যেতে যেতে এখানে কিন্তু আমরা নীলগঞ্জের হাফ দিয়ে বেরোচ্ছি, এটা হচ্ছে নীলগঞ্জ বাজার মার্কেট। এটা হচ্ছে সকালবেলা এখান থেকে সবাই কিন্তু সবজি বাজার, মাছ বাজার সব কিছু নিয়ে যায়। তো সেখান থেকে আমরা এখন ক্রস করছি, তখন বাজে ৫ পৌনে ৬টার মতো বাজে। যেতে একটা কৃষ্ণচূড়া গাছ দেখলাম, এত সুন্দর ফুল ফুটে রয়েছে না, সকালবেলা দেখতেও এত ভালো লাগে, কী যে ভালো লাগে তার কি বলবো। তারপরে এই যে যেতে যেতে দেখছি যে না, রাস্তার দুধারে ধান ধান হচ্ছে, মানে ধান গাছ বসিয়েছে, ধান হয়েও গেছে, ধান কাটবে, এত ভালো লাগে না সকালবেলা পরিবেশ। তারপরে আমরা একটুখানি এগিয়ে একটু একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে আমরা সব সময় এখান থেকে আমরা যখনই বাড়িতে যাই এই দোকান থেকে আমরা চা খাই। এই দোকান থেকে চাটা খুব ভালো বানায় এই কাকুটা। তো এই দোকান থেকে এর জন্য আমরা চাটা খাই। তো চাটা খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি কিন্তু। আর যেতে যেতে তো দেখতেই পাচ্ছ পরিবেশটা এত ভালো লাগছে না, তখনও কিন্তু খুব একটা রোদ ওঠেনি। রোদ ওঠেনি বলতে গেলে, যেহেতু তোমার দাদাভাই একটু গাড়িটা টানছিল, যেহেতু সকালবেলা তো একটু গাড়িটা টানলে কি হয়, একটু টেনে বেরিয়ে গেলে তাহলে কি হয়, একটু রোদটাও কম পাবো। তো ওই জন্যই আর কি। তো তারপরে একটুখানি এগিয়ে আমরা আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে আমরা একটুখানি কচুরি আর ছোলার ডাল খেয়ে নিয়েছি। এই কচুরি আর ছোলার ডালটাও খুব টেস্টি ছিল। এটা আমরা ফার্স্ট টাইম ওইখানে একটু টেস্ট করেছিলাম। তো টেস্ট করে দেখলাম যে না, খুব ভালোই লাগলো, খুব একটা খারাপ না, খুব খারাপ বলবো না, ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। তো তারপরে তো দেখতেই পেলে যে না, গ্রামের রাস্তা খুবই ভালো লাগে, দুপাশে সব সবজি চাষ, ধান গাছ সব কিছু চাষ হচ্ছে। তো আমরা যাব কিন্তু এখন মিষ্টি কিনতে। তো মিষ্টি কিনতে যাওয়ার জন্য তো যাবো ঠিকই, কিন্তু তার আগে তোমার দাদাভাইকে বলছিলাম যে না, আগে বাড়ি যাবে নাকি আগে মিষ্টি কিনতে যাবে? তো তোমার দাদাভাই বললো যে না, চলো আগে মিষ্টিটা কিনে নিয়ে এসি, তারপরে একবারে ডাইরেক্ট বাড়িতে চলে যাব। তাই আমি বললাম ঠিক আছে। তারপরে আমরা মিষ্টি কিনতে কিন্তু চলে এসেছি। এই যে তখন অত সকালে মিষ্টির দোকান খুলেছে, এটাই আমাদের কপাল ভালো। যেহেতু অত সকালবেলা তো মিষ্টির দোকান তো খুব একটা খোলে না, তাও খুলেছে, ভালো কথা, পেয়ে গেছি। এবার ওইখান থেকে আবার মিষ্টি নিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে এটা আমি অনেকবারই বলেছি, সেটা তোমাদেরকে আর বলার কিছুই নেই। তো যেতে যেতে দেখছি যে না, অনেক কলা গাছ লাগিয়েছে আমার বাড়ির ওখানে। আমার বাড়ির ওখানে প্রায় আমি এখন গেলাম, প্রায় ৮ মাস পরে আমি আমার বাড়িতে, গ্রামের বাড়িতে গেলাম। লাস্ট আমি আমার বাড়িতে গেছিলাম আমাদের রেজিস্ট্রির সময়তে। তো তারপরে আর যাওয়া হয়নি, মানে যাওয়া হয়নি বলবো, যাওয়াই হয়নি, কারণ আমাদের কোনো কারণেই ওখানে আর যাওয়া হয়নি। তো এই কারণ, দাদা যেহেতু এবার ইনভাইট করলো, তো সেই কারণেই আমাদের আবার যাওয়া। তো ওই কারণে আবার আসলাম। তো যেতে যেতে দেখছি যে না, অনেক অনেকেই অনেক চাষবাস করছে, সবাই ধান চাষ করছে, কেউ অন্য অন্য সব পটল-টটল, পটল, ভেন্ডি, অনেক ধরনের সবজি চাষ করছে। তো যেতে যেতে বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছিলাম।
তো তোমার দাদাভাই বলছে যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আনছে হ্যাঁ। তারপরে কিন্তু আমার বাড়ির ঠিক একটু আগে রাস্তাটা দিয়ে কিন্তু এটা কিন্তু একটা বাঁশঝাড়, মানে বাঁশঝাড় বলতে এখানে বাঁশগুলো পুরো ঝরে না পুরো এরকম কাত হয়ে গেছে, ওর জন্য ওটাকে সবাই বাঁশঝাড়ই বলে। তারপরে আমার বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুলটা ক্রস করে গেছি। এই যে এইখানে যে জমিটা দেখছো, এইখানে জমিতে আমার বাবা কিছু চাষ করবে। কী চাষ করবে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। এই যে কিন্তু আমি কিন্তু বাড়িতে চলে এসেছি সকালবেলা। বাবা তখন বাড়িতে ছিল না, বাবা তখন মাঠে গেছিলো। এই যে এটা কিন্তু আমাদের ঠাকুরঘর, তোমাদের সাথে সেটাও একদিনকে আমি শেয়ার করব। গাড়ি থেকে নেমে একটুখানি ভিডিও নিয়ে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না। তো তারপরে আমরা আমার বাড়ির পাশে যে নদীটা আছে সেই নদীটাতে দেখতে গেছিলাম, গিয়ে দেখছি যেন নদীটা অনেকটাই শুকিয়ে গেছে। হ্যাঁ, পার্ট 2 ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে লাগবে। আমি কোথায় গেলাম, কী কী করলাম সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব।